আসলে আমাদের ইংরেজি নববর্ষের সকলকে শুভেচ্ছা জানানোর সুযোগ একটা হয়। অনেক মানুষ একত্রিত হন। দলের প্রতিষ্ঠা দিবস, দল তৃণমূল কংগ্রেস মানে প্রতিটা বুথের যারা নির্যাতিত মানুষের দল। তৃণমূল দলটা তৈরি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নামটা দিয়েছেন অনেক ভেবেচিন্তে। যারা বুথ স্তরে, যারা তৃণমূল স্তরের মানুষকে তাদেরকে প্রকৃত মর্যাদা দেওয়ার জন্যই দল। আর আমরা মানুষের ধর্মটা হচ্ছে গিয়ে সেই নিপীড়িত মানুষের পাশে থাকা, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, যারা সামাজিকভাবে পিছিয়ে পড়া, বিভিন্নভাবে যারা পিছিয়ে পড়া, সেই সমস্ত মানুষকে তুলে আনায়, তাদেরকে সঙ্গে থাকা, এটা হচ্ছে বড় ব্যাপার। এটা হচ্ছে মানুষ পবিত্রতা, এটাই হচ্ছে আসল ধর্ম। সেই ধর্ম পালন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার একজন সৈনিক হিসাবে নতুন বছরের নতুন প্রথম দিনে এটা একটা শুভেচ্ছা বিনিময়ের একটা দিন। আমরা দলের প্রতিষ্ঠা দিবস, ২৭তম প্রতিষ্ঠা দিবস আমাদের দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা করলাম। কোথাও কোথাও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হলো। এবারে আমাদের দৈনন্দিন কর্মসূচি থাকে, আজকে এটা নতুন ভাবে নতুন উদ্যমে আমরা এটা শপথ নেওয়ার দিন। ভালো লাগছে। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ তৈরি হয়ে আছে। এই বাংলাকে কিছু করতে পারবে না, যারা যতই অপপ্রচার করুক, যাই করুক না কেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। নতুন কিছু বলার নয়। যারা এখান থেকে ভাঙার চেষ্টা করছে তাদেরকে অনেক কিছু ভাবতে হবে, ষড়যন্ত্রের কথা, মানুষকে ভুল বোঝানোর কথা ভাবতে হবে। এটা পরিকল্পনা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করেন সার্বিক মানুষের উন্নয়নের কথা ভেবে। একটা মানুষ সে কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থক, মমতা জায়গায় বড় কথা নয়। দুয়ারের সরকার এই প্রকল্পের মধ্য দিয়ে কি হয়, যারা বিজেপি করেন, যারা অন্য রাজ্যে অন্য দলে ভোট দেন, তারাও সুযোগ পান মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা নেওয়ার ক্ষেত্রে। তাহলে সেই নেত্রী আমাদের, যিনি সমস্ত মানুষের কথা বলেন, অতএব তার দলের কর্মী হিসাবে আমাদের নতুন ভাবতে হবে না। আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছেন, মানুষ থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। এটা থাকে, একটা বৃহৎ দল, নানা রকম সমস্যা থাকে। তো এই ব্যাপারে আজকের পবিত্র দিনে না বলাই ভালো। আপনারা জানেন তো, সমালোচনা এটাই মহাপাপ। ধর্ম পালন করতে মন্দিরে যাবেন, পুজো করবেন, সারাদিন 10 বার ঠাকুরের নাম নেবেন, আর যদি আপনি শুরু করেন অপরের নিন্দা করতে করতে, আপনার ধর্ম পালন করার কোনো অর্থ হলো? তো আজকে পবিত্র দিনে নাইবা করলাম, আজকে সকলের মধ্যে সকলের যা কিছু খারাপটা দূরে সরিয়ে দিয়ে সেই লোকদের কি কি ভালো আছে সেটা নিয়ে আলোচনা করলাম, হয়তো খুশি রাখা যায়। অনেকে সবসময় খুশি থাকে, আনন্দ থাকে, অনেকে কষ্টে থাকে। তাহলে সেই প্রশ্ন করে জানতে পারবেন সে এত খুশি কি করে থাকে। সেভাবে যে খারাপটা আমি বাদ দিয়ে দিলাম, যেটা তার মধ্যে ভালো আছে সেটাকে নিয়ে ভাবলাম, সেটাকে নিয়ে মনের মধ্যে নিলে তো হাসি থাকবে মুখে, সেটা ভাবলে তাকে ভালো থাকা যায়। আর নিজের মধ্যে যে কিছু ভার জিনিস, খারাপ জিনিস দূরে সরিয়ে মাথাও ফাঁকা থাকে, নতুন নতুন কিছু নেওয়া যায়, নতুন ভাবে এগানোর চিন্তা ভাবনা থাকে। নতুন বছর এটাই হোক। আর আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সুযোগ হয়েছে, আপনারা এসেছেন। আমি আমাদের বঙ্গবাসীকে, আমাদের বিশেষ করে আমাদের জেলাবাসীকে, আমাদের এইখানে এই ব্লগ আমাকে প্রতিষ্ঠা দিয়েছে রাজনৈতিকভাবে, তবে এই ব্লকের সমস্ত স্তরের মানুষকে আমার পক্ষ থেকে অগাধ অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, সেলাম জানাচ্ছি। নতুন বছর সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলে একসঙ্গে থাকুন, আমাদের মধ্যে কোনো বিভেদ না হয়। আর আমি আজকের দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ ছিল, এই বছর যেন সকলের সঙ্গে আমার নতুনভাবে সম্পর্ক গড়ে যায়, তাদেরকে যেন মিলিয়ে নিতে পারি, মিলাতে পারি, তাদের কাছে পৌঁছাতে পারি, তারাও আমার সঙ্গে পৌঁছাতে পারে, এক হতে পারি, একভাবে মিলতে পারি। এটাই ঈশ্বরের কাছে বড় চাওয়া আমার। এটাই পেলে আমার সব পাওয়া হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মধ্য দিয়ে এই কামনা করছি।